ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রেসিডেন্ট গণেশ, সে বিসির সামনে বিসিকে যেভাবে ধমক দিয়েছে, ছাত্রদলের একজন সাবেক নেতা হিসেবে আমি খুব লজ্জাবোধ করেছি। যখনই কোনো স্লোগান কাউকে ট্যাগ করা হয় তারে ক্ষতিগ্রস্ত হয়। শেখ হাসিনা আমাদেরকে বলেছিল আমরা রাজাকার। আমি সাবেক ছাত্রদলের নেতা হিসেবে খুব আশাহত হয়েছি ছাত্রদলের এমন ভূমিদোষ রেজাল্ট দেখে। ছাত্রদল আসলে এই মুহূর্তে এসে এমন বিরাট বিপর্যয় হওয়ার কথা নয়, কারণ ছাত্রদল 28টি পদের মধ্যে একটি পদও ছাত্রদল পায়নি। এমন বিভাজনের নির্বাচন কিংবা এমন ভূমিদোষ নির্বাচন আমরা কখনো দেখিনি এবং প্রত্যাশা করিনি। এর মূল কারণ হলো ট্যাগিং এবং ছাত্রদলের মধ্যে অন্তঃকন্দল, আন্তরিকতা, প্রতিযোগিতা এবং তাদের মধ্যে সমন্বয় না থাকার অন্যতম কারণ হিসেবে আমি বিবেচনা করে দেখছি। যেমন ট্যাগিং এর মধ্যে এই বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া, ছাত্র শিবিরকে ছাত্র শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা চার, সাদিক কাইম সাদিক কাইম পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, এই যে ভোট কারচুপি হয়েছে, ভোট জালিয়াতি হয়েছে, এই যে নানান ধরনের তীর্যপূর্ণ কথাবার্তা এবং অভিযোগ, পাল্টা অভিযোগ, শেখ হাসিনার চেয়েও বেশি কারচুপি করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই কথাগুলো আসলে ছাত্রদলের সাথে যায় না। ছাত্রদল এই নির্বাচনে পরাজয় হয়েছে, তাকে সংশোধন করতে হবে, দেখতে হবে কোথায় পরাজয় বরণ করেছে এবং কি কারণে পরাজয় হয়েছে, এটা তাকে রিকভারি করতে হবে। জাতীয় নির্বাচন সামনে, এই নির্বাচনে সব শেষ নয় এবং ডাকসু নির্বাচন হয়েছে, আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এভাবে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিভার্সিটির বিপি ইলেকশন হবে। ওই ইলেকশনগুলোতে ছাত্রদল ঘুরে দাঁড়াক, এটা হবে ছাত্রদলের এজেন্ডা হওয়া উচিত। কিন্তু ছাত্রদলকে আমরা দেখেছি যে ছাত্রদলের প্রেসিডেন্ট, সেক্রেটারি কিংবা ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রেসিডেন্ট গণেশ, সে বিসির সামনে বিসিকে যেভাবে ধমক দিয়েছে, ছাত্রদলের একজন সাবেক নেতা হিসেবে আমি খুব লজ্জাবোধ করেছি। এই শিষ্টাচার বিবর্জিত এই বেয়াদবি কিন্তু ছাত্রদলের ম্যানার হতে পারে না। আপনি ভালোবাসা দিয়ে যা অর্জন করতে পারবেন, বেয়াদবি করে কখনো তা অর্জন করতে পারবেন না। ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছাত্রদলের কাছ থেকে আমরা সর্বোচ্চ শিষ্টাচার, সহনশীল এবং নম্র ভদ্র ব্যবহার প্রত্যাশা করি। বেয়াদবি কিন্তু কোনো ছাত্রদল ব্যবহার হতে পারে না। যে কালকে আজকে সারা বাংলাদেশে মিডিয়ায় কিন্তু ভাইরাল হচ্ছে এই বেয়াদবির বিষয়গুলা এবং ছাত্রদলের যে বিভিন্ন অভিযোগগুলা, আসলে আমার কাছে এগুলা খুব যথোপযুক্ত মনে হয়নি। কিন্তু আমি মনে করি নির্বাচনে জয় পরাজয় থাকবে, কিন্তু আবার ঘুরে দাঁড়াতে হবে। একটি নির্বাচন দিয়ে কিন্তু ছাত্রদলকে আপনার ব্যর্থ বলার কোনো সুযোগ নেই। ছাত্রদলের অনেক সফলতা আছে। সে প্রায় 30 বছর ধরে ছাত্রদল একটা ব্যানগার্ড হিসেবে বাংলাদেশে কাজ করেছে। ছাত্রদল ভবিষ্যতে ভালো কিছু করবে, ভালো কিছু করার সুযোগ আছে। কিন্তু ছাত্রদল এই ডাকসু নির্বাচনে রেজাল্ট খারাপ করেছে মানে ছাত্রদল হারিয়ে গেছে, এর মানে এই না। আমি চাই রাজনীতিটা আমরা যেন বিভাজনে তৈরি না হয়। জামাতে ইসলামের রাজনীতিতে পাকিস্তানের যে একটি কলঙ্ক আছে, এটি আসলে জামাতে ইসলামের অনেক শীর্ষ নেতাদেরকে কিন্তু আওয়ামী লীগ সরকার ফাঁসি দিয়ে দিচ্ছে। এখন জামাতে ইসলাম নতুন প্রজন্মের উপর নির্ভর করে কিন্তু যে রাজনীতি করছে, তাহলে পিতাকে কেন দোষ দিব পুত্রের দোষে? তাহলে তাদের কারণে সাদিক কায়েমকে কিংবা ছাত্র শিবিরকে ট্যাগ দিয়ে পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, ছাত্র শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা চার, এই স্লোগানগুলো একেবারে বেমানান। এই জুলাই 24-এর পরে আমরা সকলে মিলে আন্দোলন করে একটি সুন্দর বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত করেছিলাম। আমরা কিন্তু এক কাতারে এক মিছিলে সমবেত ছিলাম। এখন আসলে পার্থক্য হয়েছি, আপনি বিশ্বাস করবেন, যখনই কোনো স্লোগান কাউকে ট্যাগ করা হয় তারে ক্ষতিগ্রস্ত হয়। শেখ হাসিনা আমাদেরকে বলেছিল আমরা রাজাকার, আমরা রাজপথে স্লোগান দিয়েছি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার রাজাকার, তখন আমাদের কাছে গর্বের ছিল। শেখ হাসিনা যেহেতু বলেছে, কারণ সে স্বৈরাচার। এমন বর্তমানে শিবিরকে কি বলা হচ্ছে? সাদিক কাইম পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা চার, এগুলো কেন? সাদিক কাইম পাকিস্তানি হওয়ার কোনো সুযোগ আছে? তাহলে এইসব স্লোগান দিয়ে নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করে আমরা আসলে কি বার্তা দিতে যাচ্ছি? নানান অভিযোগ পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু আছে। ছাত্র শিবির অভিযোগ করছে, ছাত্রদল অভিযোগ করছে, কোনো অভিযোগকে আমি আমলে নিচ্ছি না। আমি মনে করি ভুল ত্রুটি টুকটাক থাকবে, কিন্তু তাই বলে পুরো রেজাল্টটাকে কিন্তু আপনি প্রশ্নবিদ্ধ করতে পারেন না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন, এটা কোনো গ্রামগঞ্জের ইলেকশন না। আপনাকে ভুলে গেলে চলবে না, ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের সবচেয়ে জ্ঞানী গুণী মেধাবীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি স্বয়ং সেখানে উপস্থিত। এমন একটি নির্বাচনকে আপনি তুচ্ছ বিষয় নিয়ে আপনি প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। আগামী দিনগুলোতে এই যে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে একচ্ছত্র বিজয়ী হওয়ার কারণে কিন্তু এটি অবশ্যই জামাতের পাল্লা
ভারী হয়েছে এবং জামাত কিন্তু এটার উপর ভর করে অনেক দূর এগিয়ে যেতে পারবে এবং জাতীয় নির্বাচনে একটা ভালো ভূমিকা রাখবে বলে আমার কাছে মনে হচ্ছে। এবং এর থেকে কিন্তু ছাত্রদলকে ভুলগুলো সংশোধন করতে হবে, ফাইন্ড আউট করতে হবে তাদের সমস্যা কোথায় এবং দ্রুত রিকভারি করতে হবে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।